হ্যালো, গুড আফটারনুন। কি অবস্থা সবার? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমরাও কিন্তু বেশ আছি। আজ নিয়ে আসলাম শাশুড়ি মায়ের একটা খুব জনপ্রিয় রেসিপি। ছবি দেখে বুঝতে পারছো এটা কি বলো তো? লট্টে মাছ দিয়ে আলু ভাজি করা। মানে আমাদের দেশে রান্না হয় তোমার বেগুন দিয়ে, কিন্তু আমি আমার শাশুড়ি মাকে দেখেছি এই লোটে মাছটা, আসলে এটা লোটে মাছ না, লইট্টা শুটকি আর কি। লইট্টা শুটকি কি তোমরা চিনো নাকি আমি ঠিক জানি না। চিটাগংয়ের মানুষ লইট্টা শুটকি প্রচুর খায়, যেহেতু আমি চট্টগ্রামে থাকি। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো যে তোমাদের এখানে লইট্টা শুটকি পাওয়া যায় নাকি, আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। হ্যাঁ, দেখো উনি লাল লাল করে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে তেলে প্রথমে ভেজে নিচ্ছে। খুব ভালো করে ভাজতে হবে, আর লইট্টা শুটকিতে তো অবশ্যই রসুন ইউজ করতে হবে। আমরা সাধারণত বেগুন দিয়ে খাই, কিন্তু উনি আলু দিয়ে রান্না করেন। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে কোনো তুমি পানি অ্যাড করতে পারবা না, পানি দিলে জিনিসটা থকথকে হয়ে যাবে। আমি এটা মূলত আমার শাশুড়ি মায়ের থেকেই শিখেছি। আমি বলি, মা আপনি এটা কিভাবে রান্না করেন? আমার তো বেশ ভালো লাগে। উনি বলছে, আমরা আগেকার দিনের মানুষ, এগুলো শিখে নাও, আর এটা আমাদের অঞ্চলের একটা কি জাতীয় খাবার। তো যেদিন আমাকে প্রথম করে খাওয়াইছেন আমি খুব পছন্দ করেছি। তো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর ধনিয়ার গুঁড়ো, এগুলো সব কিন্তু তোমার দিতে হবে, না হলে ভালো লাগবে না। আর তোমরা তো জানো, মানে শুটকিতে যদি তোমরা একটু মরিচ ইউজ করো খুব ভালো লাগবে। বেশি মরিচ দিলে ঝাল ঝাল খেতে ভাতের সাথে, গরম ভাতের সাথে খুব ভালো লাগে, বেশ লাগে। তোমরা কে কে শুটকি খেতে পছন্দ করো প্লিজ আমাকে কমেন্ট করবে, কিন্তু তোমাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে। আর আমার পেজটাকে একটু লাইক দিবে, সাবস্ক্রাইব করবে। আর তোমরা এই শুটকিটা কে কে পছন্দ করো সেটা জানাবে। এই যে দেখে দিলাম শুটকিটা, শুটকিগুলা এরকম থাকতে দিয়ে দিতে হবে। শুটকি পরিষ্কার করাটা একটু ঝামেলার ব্যাপার, একটু গরম জল দিয়ে ধুতে হবে, কারণ না হলে কিন্তু এটা ড্রাই, তো এটার মধ্যে অনেক বালু লেগে থাকে। জন্য গরম জল দিয়ে ধুলে খেতে ভালো লাগবে। আর একটু তেল দিলে শুটকিতে খুব ভালো লাগে। এর তো উনি ঝুরি ঝুরি করে আলুগুলো কেটে নিয়েছেন, সেগুলো এখন ঢেলে দিয়েছেন। আলুগুলো কিন্তু উনি আগেই ভেজে নিয়েছেন। আর আমাদের অঞ্চলে কি করে জানো, এটার মধ্যে ঠিক তার রিভার্স বেগুন দেয়। বেগুন শুটকিও খুব স্বাদ খেতে, কিন্তু এটাও তোমার অন্য ধরনের স্বাদ। তোমরা নিজেরা বানিয়ে খেও, আশা করি তোমরা হতাশ হবে না। গরম গরম ধোয়া ওটা ভাত এটার সাথে খেলে একদম দুপুরের লাঞ্চ তোমার জমিয়ে একেবারে ক্ষীর হয়ে যাবে। দেখেছো কি সুন্দর দেখতে, কি ভালো হয়েছে। ইয়াম ইয়াম, ইয়াম ইয়াম, ইয়াম ইয়াম।